বিগত ক্লাসগুলোতে আমরা হচ্ছে ইংরেজির উপরে যে শর্টকাট কিগুলো আছে সেগুলোর ব্যবহার দেখেছিলাম, তাই না? সেগুলো শিখেছি। তারপর হচ্ছে আমরা ওইখান থেকে কি করেছিলাম, টাইপিং ক্লাব, তারপর হচ্ছে এই টাইপিং রাশ, এগুলোর মাধ্যমে হ্যাঁ আমরা আমাদের কি করেছিলাম, প্র্যাকটিস গুলো করেছিলাম ইংলিশের উপরে। কিন্তু যেহেতু আমাদের কি বাংলা টাইপিংটাও কি জরুরি, তাই না? বাংলা লেখার জন্য বাংলা টাইপিংটা আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক বেশি জরুরি, যার কারণে আজকে আমাদের ক্লাসের টপিক হবে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বাংলা টাইপিং করতে পারবো। এই জন্য সবার প্রথম আমার কোথায় যেতে হবে, আমি যদি টাইপিং প্র্যাকটিস করতে যাই তাহলে আমরা কোথায় লিখবো বলো তো? মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে আমরা একটা কি নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। আচ্ছা, এখানে আমরা কি আসলাম, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমি বাংলায় লিখতে গেলে আমার এখানে ইংলিশের ক্ষেত্রে যেমন কি দরকার আছে, একটা ফরম্যাটের দরকার আছে। ইংলিশের ক্ষেত্রে আমরা এখান থেকে কি করে নেই, সবসময় টাইমস নিউ রোমানটা করে নিই, তাই না? লেখার ক্ষেত্রে বা আপনার যেই ধরনের ফরম্যাট বা যেই ধরনের আপনার ফন্ট দরকার হয়, হ্যাঁ, আমরা সেই ধরনের অ্যালফাবেটে কি করি, লিখি বা ফন্টেই লিখি, তাই না? এখন এক এক দেশের এক এক রকম, ইংলিশের জন্য হয়তো টাইমস নিউ রোমান নিতে পারি, ভিন্ন দেশের লেখার জন্য ভিন্নটা কি নেওয়া আবশ্যক। ঠিক আছে, বিষয়গুলো হচ্ছে এরকম। এখন বাংলা টাইপিং এর জন্য সবার প্রথম আমাদের যেদিকে ফোকাস করতে হবে, আমাদের হচ্ছে দুইটা সফটওয়্যার খুব বেশি পরিচিত, একটা হচ্ছে অভ্র আর একটা হচ্ছে কি বিজয় 52। এখন বিজয় 52 যদি আপনাদের কারো কম্পিউটারে কি না থাকে, ডাউনলোড করা না থাকে বা ইনস্টল করা না থাকে, তাহলে তো আমার ফার্স্ট যে স্টেপ হবে সেটা কি হবে, আগে আমাকে ওই সফটওয়্যার গুলোকে কি করে নিতে হবে, ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে, তাই না? তারপর তো এটা রান করবে, এখানে কাজ করবে। সিমিলারলি ভাবে অভ্র হচ্ছে কি একটা আমাদের লেখার ফরম্যাট, যেখান থেকে আমরা কি করতে পারবো, সেখান থেকেও বাংলা লেখা যাবে। তবে প্রফেশনাল জায়গা থেকে যদি বলেন, প্রফেশনালিজমের জায়গা থেকে, তাহলে আমাদের এখানে কি বিজয় 52টা সবচেয়ে বেশি কি ব্যবহারযোগ্য, তাই না? তাহলে আমরা বিজয় 52টা যদি আনতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা যে আগে এটাকে ডাউনলোড করতে হবে। আমরা কিন্তু কোন কোন ধরনের সফটওয়্যার বা হচ্ছে গিয়ে কি যে কোনো ধরনের টুলস আমরা কিন্তু ডাউনলোড করতে পারি নাকি পারি না? পারি। তাহলে এখন আমি কি ডাউনলোড করবো বলেন তো? বিজয়। তো এখন আমি বিজয় 52 লেখার সাথে সাথে কি এখানে কি চলে আসছে কিন্তু এই যে সফটওয়্যার গুলো। তাহলে এখান থেকে যদি আমি এই যে 2 নাম্বারটা নিই, আপনি ফার্স্ট এরটাও নিতে পারেন। তাহলে ডাউনলোডের এই যে দেখেছেন ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ, আমার এই পিসির মধ্যে অলরেডি কিন্তু এই যে বিজয় 52টা কি আছে, ডাউনলোড করা আছে। এবং এই যে হিডেন আইকন আইকন যেখানে আছে, এখানে এটা কি অলরেডি আছে। আমি এই যে এটাকে যদি নিয়ে আসি, এই যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই, হ্যাঁ, এখানে যে অভ্রটা এখানে ইয়ে আছে, বিজয় 52টাও কি আমি চাইলে এখান থেকে আনতে পারবো। এখানে কিন্তু এই যে বিজয় 52টা কি অলরেডি আছে আমার ডাউনলোড করা। তাহলে আপনি যখন ডাউনলোড করবেন কিভাবে করবেন, এই যে এখানে দেখেছেন যে ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ, আমরা যদি এখানে ডাউনলোড দিই তাহলে এটা কি হবে, আমাদের যে ডাউনলোড বার আছে সেখানে যাই কি হবে, ডাউনলোড হয়ে যাবে, তাই না? দিস পিসিতে ডাউনলোড অপশনে এখানে থাকবে। ওইখান থেকে আপনারা কি করবেন, এটাকে ইনস্টল করবেন। যেমন এই যে রান এস অ্যাডমিনিস্ট্রেটর বা এক্সট্রা কেয়ার, এখান থেকে যে যে ইনফরমেশন গুলো দরকার আপনাকে বলবে সেগুলো দিবেন। ইয়েস নো এরকম ইয়ে থাকে অ্যাকসেপ্ট করার বিষয়। তাহলে কি হয়ে যাবে, ওইটা ডাউনলোড হয়ে যাবে। পারবেন তো নাকি পারবেন না? আনাপ স্যার, ডাউনলোড করতে পারবেন না? ডাউনলোড করলে কোথায় এসে জমা হবে, এই যে ফাইল এক্সপ্লোরারে এসে জমা হবে। কোথায়? এই যে ডাউনলোড অপশন, এইখানে যেমন দেখছেন এই যে উইন্ডার, এর আগে আমরা করেছিলাম। তাহলে এটাকে আমরা যদি ওপেন করতে চাই, যে এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিলে এখানে কি হয়ে যাবে, এটা রান হওয়া শুরু করবে। তারপর আপনার কাছে কি চাইবে, আপনি কি ইনস্টল করতে চান কিনা, ইনস্টলের অপশন আসবে, তখন ইনস্টল করবেন, ঠিক আছে? পরে এটা আপনি একটা ফোল্ডারের মধ্যে রেখে দিবেন। এইটুকু তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, সিমিলারলি ভাবে যদি অভ্রটাকে কি করতে চাই, আমরা এখানে আনতে চাই, তাহলে আমি এখানে কি করব, অভ্রটাকে আপনি যদি কি করতে চান, আনতে চান, ঠিক আছে? এই যে অভ্র দেখছেন, অভ্র দিয়ে যদি আপনি লিখতে চান, তাহলে অভ্রটাকে আপনার কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। এখন অভ্র আর হচ্ছে গিয়ে কি
আর ইয়ে যেটা বিজয় বাউন্ন, এই দুইটা দিয়ে আপনি লিখতে পারেন। আমি আগে কিন্তু বলে নিয়েছি, কিন্তু অভ্রটার ক্ষেত্রে কি প্রফেশনাল ওরকম হয় না, কিন্তু বিজয় বাউন্ন দিয়ে আমরা সব ধরনের লেখা খুব ইজিলি কি করতে পারি, লিখতে পারি। একটু কি ক্লিয়ার? সমস্যা আছে আপনাদের? ডাউনলোড গুলো তো করতে পারবেন নাকি? আর আপনাদের এখানে প্রত্যেকটা পিসিতে অবশ্যই ডাউনলোড করাই আছে, ঠিক আছে, কিন্তু নিজস্ব পার্সোনাল ইয়েতে যখন করবেন তখন অবশ্যই ডাউনলোড করে নেওয়াটা কি আবশ্যক। হ্যাঁ, তাহলে আমরা আমাদের কি ক্লাসের যে মূল টপিক সেখানে চলে যাই। আজকে আমরা কি কি দিয়ে লিখবো বলছিলাম? বিজয় বাউন্ন, তাই তো। আচ্ছা, আগে একটু অভ্র দিয়ে লিখে দেখি। হ্যাঁ, অভ্রটা আসলে কি কাজ করে। আমরা আমাদের এই যে দেখবেন কিবোর্ডের মধ্যে, হ্যাঁ আমাদের ফোনের কিবোর্ডের মধ্যে তিনটা অপশন দেখি, একটা হচ্ছে ইংলিশ, একটা অভ্র, আর একটা হচ্ছে কি প্রভাত। এরকম কি দেখেন? হ্যাঁ, প্রভাতে কিন্তু এই যে বিজয় বাউন্নতে যেমন আকার রসিকার অ্যাড করার বিষয়গুলো ওই রকম গুলো বিষয় ওরকম থাকে। অগ্র দিয়ে কি আপনি ইংলিশে ইয়া লিখতেছেন, ওটা বাঙালি টাইপের হয়েও হইলেও এটা কি হচ্ছে, আপনি ইংলিশে লিখতেছেন কিন্তু এটা বাংলায় ট্রান্সফর্ম হচ্ছে। বিষয়টা এরকম না, যেমন এ এম এ ডি ই আর আমাদের লিখতেছেন কিন্তু এটা বাংলায় যে কি হচ্ছে, টাইপ হচ্ছে। বিষয়টা এরকম না, অভ্রটা ওই রকম কাজ করবে। যেমন অভ্র দিয়ে যদি আমরা এখানে একটু লিখি, প্র্যাকটিস করি, তাহলে এখানে দেখবেন যে বাংলা এখানে দিলাম, এখন আপনি কি লিখবেন, ধরেন আমাদের লিখতেছি, হ্যাঁ এই দেখেন এটা কি আসলে, এই যে আমাদের আসছে, আমি এখানে লিখছি কি, আমি কিন্তু এ এম এ ডি ই আর এটা লিখছিলাম, তাহলে এখানে কি আসছে, আমাদের আসছে। বিষয়টা এরকম, মানে আপনি যেভাবে লিখতেছেন সেইটা এই যে এখানে আসতেছে। দেখছেন, আমি কিন্তু এই যে এই নিচে যে এটা দেখা যাচ্ছে এরকম ভাবে লিখতেছি। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে বি এ, এটা কিন্তু আমি আমার কিবোর্ড থেকে লিখতেছি, কথাটা কি বুঝতেছেন? কিন্তু এটা হচ্ছে কিসে, বাংলাতে হচ্ছে। অভ্র দিয়ে এটাই সুবিধা যে আপনি ইংলিশ টাইপ করতেছেন ইংলিশে, যেমন আমাদের এ এম এ ডি ই আর এটা লিখতেছেন, কিন্তু এখানে আসতেছে বাংলাতে। বুঝতে পারছেন? এইভাবে আসতেছে। তারপর হচ্ছে গিয়ে কি, এখন যদি লিখি যে বাংলাদেশের, এই যে এখান থেকে আবার আপনি আবার ইয়ে করতে পারবেন, এই যে রাজধানী এটা নিলাম, বাংলাদেশের রাজধানী কি, এই যে আমি যেটা লিখতেছি সেটা আবার নিচে আসতেছে, যে ঢাকাটা সিলেক্ট করে দেবেন। এটা কি বুঝতে পারছেন? তাহলে অভ্রর মাধ্যমে আপনি এরকম করে লিখতে পারবেন। কথা কি ক্লিয়ার? এরকম করে লিখতে পারবেন। এখানে যে আমার এই যে ফরম্যাটটা যেটা, হ্যাঁ যেটা আমি বাংলা টাইপিং করতেছি, তার জন্য আমার এখান থেকে এই যে টাইমস নিউ রোমানটা যদি দেই, সেটা ইংলিশ ফরম্যাটে কি হবে, ট্রান্সফর্ম হবে। আর যদি আমি এখানে এটা সিলেক্ট করি, এটা হচ্ছে কি কি সুতুনি এমজি, অর্থাৎ আমরা বাংলা লেখার জন্য যে ফরম্যাটটা বা যে ফন্ট ভেরিয়েন্টের উপরে ভিত্তি করে লিখি, সেটার নাম হচ্ছে কি সুতুনি এমজি। ঠিক আছে, সেটা কি সুতুনি এমজি, এই ফরম্যাটে হচ্ছে গিয়ে কি আমরা বাংলা লেখাটা লিখে থাকি। একটু কি ক্লিয়ার আপনারা? হুম, আচ্ছা, তাহলে এইটা লিখলাম। এখন অভ্রর মধ্যে আরেকটা ফরম্যাট আছে, আপনি যদি চান, হ্যাঁ আমরা কিন্তু এখন একটা কিসে লিখতেছি, ইংলিশে লিখতেছি কিন্তু বাংলায় হচ্ছে। আপনি যদি আবার চান যে বাংলায় লিখবেন সেটা ইংলিশে হবে, সেটাও কি, কিন্তু এখানে কি এখন দেখেন আবার ইংলিশেও লিখতে পারবেন এট এ টাইম। কথা কি বুঝতে পারছেন? তাহলে আবার এখানে আমি এই যে বাংলার সাথে অ্যাড করতে চাই যে ইংলিশটা, ওইখানে ইংলিশ সেট করে দিলাম, এই যে এখানে ইংলিশ দিয়েছি। এখন যে লেখাটা হবে সেটা এখানে কিসে হচ্ছে, ইংলিশে হচ্ছে। রিয়াজ স্যার বুঝতেছেন? হ্যাঁ, যেমন একটু আগে আমি কিসে লিখেছিলাম, যখন আমি বাংলাটা লিখেছি যে আমাদের দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা, তখন এটার যে ফরম্যাটটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে কিসে, বাংলাতে ছিল। ঠিক আছে, বাংলাটা সিলেক্ট করা ছিল, যার কারণে আমি যদি এখানে আবার লিখি, ধরেন এখানে কি লিখতে পারি, ধরেন কি লিখবো, দেখেন আমি ইংলিশে লিখতেছি, হ্যাঁ ওইখানে এখন এটা ট্রান্সফর্ম হবে কিসে, মানে এটা কিসে কনভার্ট হবে, বাংলায়। কথা বুঝতে পারছেন? কিবোর্ডে লিখতেছি,
ইংলিশে, কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে কোথায়, বাংলায়। তাহলে এখন যদি আমি লিখি আমাদের এই যে জাতীয় ফুল শাপলা, তাই তো? আর একটু বুঝছেন, মানে আমি লিখতেছি ইংলিশে কিবোর্ডে, বাংলালিশ ভাবে লিখতেছি, কিন্তু এটা বাংলাতেই ট্রান্সফর্ম হচ্ছে। আবার আমি যদি সেটা ইংলিশ করে দিই, এখন আপনি যে ইংলিশ সিলেক্ট করেছেন না, এখন আপনি যেটা লিখবেন, এই যে এখন যদি আমাদের লিখে দেখেন এইভাবেই আসতেছে। ওইখানে কি দেওয়া আছে, ইংলিশ, যার কারণে এই যে আমি আমাদের লিখছি এটা ইংলিশে, এই যে ধরতেছে ইংলিশ ফন্ট ধরতেছে, মানে ইংলিশ অ্যালফাবেটও ধরতেছে। এখন আপনি যেটাই লেখেন না কেন সেটা ইংলিশে আসতেছে। ঠিক আছে? তার মানে এখান থেকে যেটা আপনি এট এ টাইম বাংলা ইংলিশ দুইটা একসাথে কি করতে পারতেছেন, লিখতে পারতেছেন। তবে এখন অভ্রর ব্যবহারটাও যে একেবারে ফেলে দিবেন বিষয়টা এরকম না। আমরা বাঙালি মানুষ, আমরা চাই না যে একটু বেশি কষ্ট হোক, এটা চাই? কেউ চায় যে আমার কাছে বিরিয়ানি সামনে আছে, পোলাও আছে, রোস্ট আছে, আমি কেন পান্তা ভাত খাবো, এটা কেউ চায়? ওটা যেমন চায় না, এই জন্য মানুষ তার সময় স্বল্পতা থাকার কারণে কাজের সুবিধার্থে অভ্রটাকেও কি করে অনেকে ব্যবহার করে। এটা দেখলে সুবিধা কি, আপনি লিখতেছেন ইংলিশে কিন্তু কি এটা বাংলায় হচ্ছে। কিন্তু যদি প্রফেশনালিজমের জায়গায় বলেন, আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে যান, অফিস সহায়ক বয় যে শার্ট কম্পিউটার এরকম ইয়ে থাকে না, শার্ট লিপি কম্পিউটার, কম্পিউটার অপারেটর, এদেরকে অবশ্যই বিজয় বানানো পারতেই হয়। আপনার অভ্র দিয়ে কোনো কাজ হবে না। আপনি যত দোকান দেখবেন কম্পিউটারের বিভিন্ন অফিসের বা ইয়েতে কার্যক্রমগুলো বিজয় বানানোতে কি করা হয়। তবে আপনি এইটাও শিখে রাখলেন, একটা বিষয় যে আমি এক্সপার্ট হবো বিষয়টা এরকম না, অন্যটার বিষয়ে কি আমার একটা ধারণা থাকা কি আছে, দরকার আছে, তাই না স্যার? একটু কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, এই যে অভ্র দিয়ে প্র্যাকটিস করবেন বাংলা টাইপিংটা। অভ্র দিয়ে কি করবেন, প্র্যাকটিস করবেন এই যে বাংলা টাইপিংটা, এখানে আপনাদের নিজেদের সম্পর্ক লিখবেন। ঠিক আছে? অবশ্য মোবাইলও ইউজ করা হয়, কিন্তু ওই যে কিবোর্ডের ব্যাপারটা আর মোবাইলের ব্যাপারটা আলাদা। এটা different। দেখেন যখন অভ্র দিয়ে লিখতেছি তখন অভ্রর যে ফরম্যাটটা আছে এটা কিন্তু আমি যেখানে খুশি সেখানে রাখতে পারতেছি। আপনি চাইলে ওই যে আপনার হিডেন আইটেম যেখানে আছে সেখানে রাখতে পারবেন, কিন্তু অভ্র দিয়ে এখন আর লিখতে যাচ্ছি না, তাহলে এটা কি এখান থেকে এক্সিট করে দিলাম, মানে কি এটার কাজ শেষ, এটা আর করবো না। বুঝতে পেরেছি? এখন যেটা দিয়ে আমরা লিখবো সেইটা কি দিয়ে লিখবো বলেন তো, বলছিলাম বিজয় বানান দিয়ে লিখবো, তাই না? আচ্ছা, তাহলে বিজয় বানান দিয়ে লিখলে এখানে আমাদের বিজয় বানানোর একটা কি আছে, ফরম্যাট আছে। আরেকটা জিনিস দেখেন, এতক্ষণ আমি কিন্তু অভ্র দিয়ে যখন লিখতেছিলাম, হ্যাঁ, এই যে অভ্র দিয়ে যখন লিখতেছি তখন এগুলো কিসে হয়েছিল, বাংলাতে হওয়ার কারণে আমি যখন যে এই যে এই জায়গার মধ্যে এখানে কি লিখতে চাচ্ছি, ওই বিজয় বাংলা লিখে সার্চ দিচ্ছি, আমি কিবোর্ডে লিখতেছি BIJOY, কিন্তু এগুলা দেখেন কি হয়ে যাচ্ছে, ন গ হ চ, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? এখন এইটা কেন হচ্ছে জানেন? কারণ আমার যে কিবোর্ডের ফরম্যাটটা এখন কোন টাইপের আছে, বাংলাতে আছে, মানে সুতুনি এমজি যেটা বলছিলাম বাংলা ফরম্যাটটা সেইখানে আছে। এখন এইটাকে চেঞ্জ করে যদি আমি কিসে আনতে চাই, ইংলিশে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কিবোর্ডের, হ্যাঁ, কন্ট্রোল অল্টার ভি চাপতে হবে। কি চাপতে হবে? কন্ট্রোল অল্টার ভি একসাথে চাপতে হবে। তাহলে দেখা যাবে কি, এই যে এখন যে এরকম মোড়ক পালক এগুলো আসতেছে, এটা কিন্তু বাংলা ফরম্যাটে থাকার কারণে আসতেছে। এখন আপনি তো এখানে লিখতে যাচ্ছেন কিসে, ইংলিশে সার্চ দিতে যাচ্ছেন, বিজয় বাংলা ইংলিশে সার্চ দিতে যাচ্ছেন। এই জন্য আপনি কি করবেন এখানে বলেন তো, আইসা এই যে কন্ট্রোল অল্টার ভি দিয়ে এটাকে চেঞ্জ করে নেবেন। তাহলে আমরা তো চেঞ্জ করে এখন এখন লিখি, দেখেন এখন আবার ওই যে বিজয় বা অন্য আসতেছে। একটু কি বুঝছেন? হ্যাঁ, আচ্ছা এখন এই যে আমি এখানে যে সার্চ দিচ্ছি, এই যে বিজয় বাংলা যে সার্চ দিলাম, এই যে লেখাটা কিসে লিখছি, ইংলিশে লিখছি না? বিজয় বাংলা এটা কিসে লিখছি, ইংলিশে। এখন আমি চাচ্ছি যে স্যার বিজয় বাংলা এটা বাংলাতে লিখতে, এখানে বাংলায় সার্চ দিব। তাহলে কি করব, তাহলে আমাদের যে কিবোর্ড আছে, এই যে কিবোর্ড, কিবোর্ডের আপনি একসাথে কন্ট্রোল অল্টার ভি চাপবেন। ভি, কন্ট্রোল অল্টার ভি যদি চাপেন তাহলে এখানে কি হবে,
এখন এসে সার্চ দিতে যে যখন যাবেন, এই যে এখানে যখন এখন আমি সার্চ দিব, তখন দেখেন আমি বিজয় ইংলিশে লিখতেছি কিন্তু এটা বাংলাতে আসতেছে, যে বাংলা। কন্ট্রোল কি কন্ট্রোল অল্টার ভি। এই যে ভি তো হচ্ছিল আমরা কন্ট্রোল অল্টার ঠিক আছে, একসাথে দিবেন, কথাটা বুঝছেন, একসাথে দিবেন। তাহলে এই যে এখন আমরা বাংলা এসে করতেছি, তো আমরা বিজয় বানানো কি এটা দিয়ে এখন লিখবো। এই যে আমরা কি লিখেছিলাম, আমরা এখানে অভ্যর মাধ্যমে এইটুকু লিখেছিলাম তাই না, যে আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের রাজধানী ঢাকা, আর সরি বাংলাদেশের রাজধানী ঢাকা, আমাদের জাতীয় ফুলের নাম কি শাপলা, এটা লিখেছিলাম, যার মাধ্যমে সেটার নাম হচ্ছে কি অভ্র কিবোর্ড দিয়ে, তাই না, অভ্র কিবোর্ড দিয়ে লিখেছিলাম। এখন যেটা দিয়ে আমরা লিখবো সেটার নাম হচ্ছে বিজয় 52, কি বিজয় 52, তাই না। এখন বিজয় 52টা আমি কিন্তু আগেই বলেছি আমাদেরকে কি করে নিতে হবে, সেটাকে ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই ডাউনলোড করে আমরা নেওয়ার পরে এই যে দেখেন আমাদের যে এখানে হিডেন আইকনটা আছে, এই আইকনের মধ্যে এই যে বিজয় 52টা কি এখানে আছে, তাহলে এইটা এখানে আছে। আপনি চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন, মানে থাকবে না। আবার আমরা এই যে এখানে দেখেন এই যে শো অ্যাজ টপ বার, কোথায় শো অ্যাজ টপ বার মানে কি আমাদের এই যে এখানে কি থাকে, সার্চ বার থাকে না, সার্চ বারের উপরে এই যে দেখেন এই যে এটা টপ বার বলে, এই যে এইখানে এসে এটা কি থাকবে উপরে। তাহলে আমরা কি এই যে শো অ্যাজ টপ বারে নিয়ে আসলাম, দেখেন বিজয় 52টা কোথায় চলে আসছে, উপরে চলে আসছে। এইটুকু ক্লিয়ার। এখন আমরা বিজয় 52 দিয়ে আমরা এই যে এখানে এই যে এমএস ওয়ার্ড এর মধ্যে এখানে যখন লিখবো, এখন কি দিয়ে লিখবো, বিজয় 52। কিন্তু এইটুকু লেখা যখন লিখেছিলাম তখন কিন্তু এইরকম সেম আরেকটা এরকম আইকন ছিল, সেটার নাম ছিল অভ্র, ওইটা কিন্তু উপরে ছিল, আপনাদের খেয়াল আছে। তখন কিন্তু কি ছিল, আনাদ স্যার বলেন তো, ওই যে অভ্রর যে ইয়াটা ছিল প্যাটার্নটা, ওইটা এখানে উপরে ছিল। আমি যে বাংলা ইংলিশ চেঞ্জ করে দেখাই না, এই যে এইটুকু লিখতে গিয়ে তখন অভ্রটা ছিল, কিন্তু এখন আমরা কি দিয়ে লিখবো, বিজয় 52 সাহায্যে লিখবো, ঠিক আছে। এখন বিজয় 52 দিয়ে যখন লিখবো, আমাদের যে কিবোর্ডের প্যাটার্নটা আছে, হ্যাঁ, যে কিবোর্ডের সাহায্যে আমরা লিখতেছি, এই কিবোর্ডটা আসলে কি দেখবেন যে আপনি বাংলা এবং ইংলিশ লেখা দুইটাই কি একসাথে আছে। এই যে দেখেন এইটা আপনাদের কিবোর্ডটা সেম দেখতে এরকম না, যাদের ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু কি থাকে না, বাংলা ইয়েটা থাকে না, সেক্ষেত্রে কি থাকে, ইংলিশ থাকে, শুধু ইংলিশটা থাকে, যেমন এই যে এ বি সি ডি অ্যালফাবেট গুলো এরকম থাকে। তাদের কিন্তু এই যে যেমন এই কিবোর্ডটা যে এরকম বিজয় 52 আদলে ইয়ে করা, ওইগুলাতে কিন্তু এরকম থাকবে না। কিন্তু আপনি যদি শর্টকাট কি গুলো জানেন তাহলে কি হবে আপনার জন্য সুবিধা না। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনাদেরকে শর্টকাট কি এর একটা কি দেওয়া হয়েছে, সাজেশন দেওয়া হয়েছে, যে আপনারা এখান থেকে প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস পারপাসে এটা কি করবেন, ব্যবহার করবেন। তাহলে আমরা যখন বিজয় 52 সাহায্যে লিখব, আপনি মনে করিয়েন না যে এই যে কে, কে এর উপরে চাপ দিলে ক এসে পড়বে, অথবা আবার কি আপনি লিখতে চাচ্ছেন কি প লিখতেছেন, এখন পর জন্য পি এর উপরে চাপ দিলে কি প এসে পড়বে, না, হবে না। বিষয়টা এরকম না, দেখেন এই যে পি এর এই জায়গায় কি আছে, ভয় শূন্য র, তাই না, এইটা আছে। আবার যদি আপনি দেখেন এই যে কি প লিখতে চাচ্ছিলেন একটু আগে বললেন, তাই না, এইটার জন্য দেখেন এই যে আর আছে, তারপর মানে অর্থাৎ কি আমরা ইংলিশে যেগুলা লিখতেছি অ্যালফাবেট গুলা, বাংলাতে ওইটার উপরে ওইটা নাই, ভিন্ন কিছু আছে। কথা কি বুঝতে পারছেন, যেমন র লেখার জন্য আপনি কিন্তু আর এর উপর চাপ দিলে হবে না, আপনাকে কোথায় দিতে হবে, ভিতে, র ল এগুলা লেখার জন্য আপনি কোথায় চাপবেন, ভিতে চাপবেন। তাহলে এই কিবোর্ডটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এখানে আসলে কি এখন যারা হচ্ছে কি ইংলিশটা ভালো পারবেন তারা কি করতে পারবেন, বাংলাটাও সহজ হয়ে যাবে। কারণ আপনি আঙ্গুলটা যখন বসাচ্ছেন, আমরা কিন্তু এই যে টাইপিং ক্লাবে দেখছি, আমরা এই পাশে 4টা আঙ্গুল বসাইছি, এই পাশে 4টা আঙ্গুল বসাইছি, এফ বি এস এ, এটা ছিল আমার বাম হাতে যে 4টা আঙ্গুল ওইটাতে। আবার ডান হাতে কি ছিল, যে জে কে এল, তারপর সেমিকোলন এটার উপরে ছিল। এখন আপনি যখন হাতটা বসাচ্ছেন, তাহলে আপনি এখন কি লিখতে যাচ্ছেন, ইংলিশ থেকে মানে বাংলা লিখবেন। তাহলে আপনি জানতেছেন ক কোথায় আছে, জের উপরে, ত কোথায় আছে, কে এর উপরে, তারপর হচ্ছে কোথায়, এখানে এটা কি দেখাচ্ছে, এখানে হচ্ছে দটা কোথায় আছে, এল এর উপরে। তাহলে আপনি যখন এইটা রেগুলার কিছুদিন প্র্যাকটিস করেন, এক সপ্তাহ প্র্যাকটিস করেন, এটা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তবে ইংলিশটা যে ইংলিশ
কিবোর্ডটাকে আপনি আয়ত্তে নিয়ে আসেন, বাংলাটাকে অটোমেটিক চলেই আসবে। আপনি যদি চান যে না আমি মুখস্থ করব, হ্যাঁ এই মুখস্থ করব কোনটা কই আছে, তাইলে জীবনও সম্ভব না। ওরকম তো ফার্স্ট তো দেখা লাগবে। ঠিক আছে, হ্যাঁ ফার্স্টে দেখে দেখে লেখেন সেটা সমস্যা নেই, কিন্তু না দেখে তো লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় চলে আসছি, আমাদের এইখানে, তাই তো এই জায়গায় চলে আসলাম। এখন আসার পর এখন যে বিষয় আমরা এখন কিসে লিখবো, বিজয় 52-তে লিখবো, তাই তো বিজয় 52-র মধ্যে আমরা অভ্রতে কিন্তু দুইটা ফরম্যাট পেয়েছিলাম, একটা পেয়েছিলাম ইংলিশ আর একটা ছিল কি বাংলা। কিন্তু আমরা বিজয় 52-র মধ্যে তিনটা ফরম্যাট এখানে দেখতেছি, একটা হচ্ছে ইংলিশ, একটা বিজয় ক্লাসিক, আর একটা হচ্ছে কি ইউনিকোড। এখন বাংলা লেখার জন্য অবশ্যই আমাদের যে এখানে যে ফন্ট আছে, ফন্টটাকে কিসে নিয়ে যেতে হবে, এই যে ফন্টের যে থিম সেটাকে আমরা এটা কোথায় নিয়ে যাব, সুতুনি এমডিতে নিয়ে গেলাম। একটু কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন এই যে আমরা বাংলাতে টাইপিং করব, আপনাদেরকে কিন্তু এই যে আমরা শর্টকাট কি গুলোর একটা কি দিয়েছি, ফরম্যাট দিয়েছি না, সাইজটা 20 এ দিয়ে দাও। সাইজটা বাড়াই দিব। 20 করে। আচ্ছা 20 করে দিলাম, না অনেক বড় হয়ে গেল। এখন দেখেন ক লেখার জন্য আপনাকে কিন্তু বলছি, ক লেখার জন্য আমরা কোথায় চাপবো, জেতে চাপবো, তাই না? তাহলে ক লেখার জন্য আমরা এই যে জেতে যখন চাপতেছেন, আচ্ছা এটার ইয়াতে করে নিই, ইউনিকোড দিয়ে দেখি এটা কোথায়, সুতুনি এমজি। ঠিক আছে, দেখেন এই যে আমি যখন জে চাপতেছি তখন এখানে কি আসতেছে, ক। এখন খ লিখবো, খর জন্য কি দেওয়া লাগবে, শিফট জে। এখন কি আসছে, খ আসছে। এখন গ লেখার জন্য আপনি কি দিবেন, ও। দেখছেন, এগুলো কিন্তু কি শর্টকাট কি। এখন আপনার যদি এই যে ওটা হাতের নাগালেই থাকতো, ওটা যদি যে আপনি না দেখে টাইপ করতে পারতেন, তাহলে আপনার মনে হতো ওতে কি আছে, গ আছে। বিষয়টা কিন্তু এরকম, মানে টাইপিং আপনি একটা লাইন মুখস্থ করেন না, এতে থেকে আকার, দিতে থেকে কি রসিকার, প্রেস করলে গ আসবে না শিফট যদি জে প্রেস করেন তাহলে খ, আর শুধু ও প্রেস করলে গ আসবে, গ। শিফট ও প্রেস করলে ঘ। ঘ, আবার যদি শিফট ও প্রেস করেন তাহলে ঘ আসতেছে, এই যে ঘ, ঘোড়ার ঘ। ঠিক আছে, ঘোড়ার ঘ, গরুর ঘ, এইভাবে পড়ছেন ছোটবেলা ওইরকম নাকি। এখন ও কিসেতে আসবে, ও আসবে হচ্ছে কি এই যে কিউতে, বুঝছেন, এইভাবে আসবে। তারপর হচ্ছে কি চ কোথা থেকে আসবে, এই যে ওয়াই এ যখন প্রেস করতেছি চ আসতেছে। তারপর এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, যে উচ্চারণগুলো খুব বেশি সিমিলারলি, যেমন ক খ একটু সিমিলারলি না, তাহলে কর জন্য প্রেস করতেছি জে, তাহলে শিফট জে দিলে আবার কি আসতেছে, খ। অর্থাৎ সিমিলার কিছু কিন্তু আমাদের আছে, গ ঘ এর উচ্চারণ একই রকম মনে হয়, তাই না? গর জন্য দিব হচ্ছে ও, আর ঘর জন্য কি দিব, শিফট ও। আবার দেখেন এই যে চ, চ এর উচ্চারণের জন্য আমরা কি প্রেস করতেছি, ওয়াই। চ আর ছ কিন্তু সিমিলার, তাহলে কি শিফট ওয়াই। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা কি দিব, এখানে এই শিফট দিয়ে ওয়াই দিলাম, এই যে এখন ছ আসতেছে। একটু কি ক্লিয়ার? এইভাবে। তারপর আপনারা কি করতে পারেন, যদি আমি ইয়ে লিখি, বর্গীয় জ লিখি, তাহলে কোথায় দিব, এই যে ইউ। ঠিক আছে, তাইলে এখন জ ঝটা আবার একই রকম উচ্চারণ হয়, ঝ, এই জন্য শিফট ইউ। সহজ মনে হচ্ছে না কঠিন? একটা সিরিয়াল ওয়াইজ, হ্যাঁ সিরিয়াল ওয়াইজ আসতেছে, তো এই জন্য আপনার কাছে এগুলো কি, এখন আপনি কি দিবেন, ইও লিখবো, তাই না? ইও লিখতে হলে কি লিখবে, শিফট এই যে আই, ইও আসতেছে। ঠিক আছে, এরপরে কি কি লিখবেন, ট। এখন ট একটা ইন্টারেস্টিং বিষয়, ট টা টি এর উপরেই আছে। আহনাফ স্যার যখন বলছিল যে কে এর উপরে ক নাই কেন, তাহলে এখন টি এর উপরে ট আছে। ঠিক আছে, হ্যাঁ। তারপর ট ঠ যেহেতু একই রকম সিমিলারলি, তাহলে এটা কি হবে বলতো, শিফট টি দিলে হচ্ছে ঠ আসতেছে। তাহলে সবগুলাকে এইভাবে আপনারা অ্যালফাবেট যেগুলো আছে প্র্যাকটিস করতে পারবেন। ই শিফট ই ডট এখন পারবেন তো এগুলা নাকি, আপনাদেরকে যেহেতু একটা ফর্মে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ওইটা দেখতেছি। আচ্ছা এইটুকু তো কোনো সমস্যা আছে না? আপনাদের যে মূল কাজটা থাকবে সেটা হচ্ছে অভ্র দিয়ে একবার প্র্যাকটিস করবেন, অভ্র দিয়ে একেবারে সোজা, সেটা না বললেও আপনারা পারবেন। ঠিক আছে, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা বিজয় ক্লাসিক বা বিজয় ভালো লাগে। ভালো লাগে এক একজনের চয়েস এক এক রকম না, টেস্ট তো এক একজনের এক এক রকম থাকবে। ঠিক আছে, সেইভাবেই হবে। আচ্ছা সমস্যা নেই, তাহলে এখন আপনাদের এখানে দেখবেন এই যে কার, এবং আমরা তো এখানে কি ব্যঞ্জন বর্ণগুলো দেখলাম না,
তাহলে স্বরবর্ণ কি, স্বরবর্ণের একটা ইয়ে আছে, অর্থাৎ স্বরেয় অথবা স্বরে এগুলো কিভাবে লিখবেন? F হ্যাঁ, এখন বলেন যে স্বরেয় লিখবেন কিভাবে? shift F তাহলে যদি আমরা এখানে শিফট এফ দিই তাহলে এখানে কি হচ্ছে, স্বরেয় হচ্ছে। আবার যদি আমরা এখানে কি প্রেস করি, এই যে G F হুম, জি আর এফ দেন এখানে, এই যে জি এফ, তাহলে কি হচ্ছে, স্বরেয়া। G বুঝতে পারছেন? আবার যদি এই যে জি ডি লেখেন তাহলে কি হবে, রস্বই। G তারপর কি হবে, এই যে G জি shift D শিফট ডি, এই যে দেখেন দীর্ঘই আসতেছে। তাহলে এখন আপনাদেরকে যে শীটটা দিছি এটা কি ভালো হয়েছে না? হ্যাঁ, তাহলে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর দেখলাম রিয়াদ স্যার কিন্তু এমনিতে এক্সপার্ট, ম্যাথ থেকে বেশি এক্সপার্ট, কারণ উনি বাংলা ইংলিশ টাইপিং খুব ভালো পারে। আমি তো তার সাথে chat ঠিক করে আছে, কারোর সাথে শোনেন এটা মানে বিষয়টা চ্যাটিং করলেই যে হবে না। বাংলা স্লো। চ্যাটিং আমি কত, আমার থেকে বেশি কনভারসেশন আপনি করেন? আমি যে পরিমাণ কনভারসেশন করি মানুষের সাথে, আমি chat করছি আমি কারোর সাথে বেশি কথা বলি না। লাস্ট ইয়ারেতে সেইটা মানে আপনার ফোনের মাধ্যমে চ্যাটিং করা আর আর পিসিটা keyboard আলাদা। একেবারে আলাদা, সম্পূর্ণ আলাদা ভিন্ন আমি বিষয়। চ্যাটিং করছি শুধু 1 মাস না 2 মাস, তাও আবার এই ফার্স্ট ইয়ার যখন নবী তখন বন্ধুদের সাথে সবাই একসাথে করতেছিলাম তখন, এরপরে সব শেষ। আচ্ছা দেখেন এই যে জি এর কাজটা কি, জি কিন্তু এখানে হচ্ছে কি কি, প্লাস চিহ্ন আকারে হ্যাঁ এটা হচ্ছে কি চিহ্ন আকারে বসে, যুক্ত যুক্ত চিহ্ন আকারে বসে, ঠিক আছে। তাইলে জি কোনো কিছুকে আপনাকে অ্যাটাচ করতে সাহায্য করবে, যেমন আমি এখানে জি দিয়ে যদি আবার কি দিই, এই যে দেখেন শিফট এস দিই, যে শিফট এস দিই, তাহলে এখানে কি হচ্ছে, দীর্ঘ হচ্ছে। একটা জিনিস বিষয় আপনারা ভালোভাবে ক্যাচ করেন যে যেই বর্ণগুলা হ্যাঁ উচ্চারণ প্রায় সিমিলারলি, যেমন রস্যাউ দীর্ঘাও, এদের ক্ষেত্রে কিন্তু প্রথমটার ক্ষেত্রে শিফট হয় না। প্রথমটা ধরেন উচ্চারণ, যেমন আমি যখন রস্যাউ লিখতে যাচ্ছি তখন শুধু দিয়ে কি দিয়ে লিখতেছি, এস দিয়ে, মানে জি আর এক্সপ্রেস করতেছি। কিন্তু যখন দীর্ঘাও লিখতেছি তখন জি দেওয়ার পরে কি লিখতেছি, শিফট এস দিচ্ছি। বিষয়টা কি ক্লিয়ার? আর আপনি আরেকটা জিনিস দেখবেন যে আপনি স্বরবর্ণগুলো যখন লেখেন তখন সবসময় আপনাকে জিটাকে সবার আগে কি করতে হবে, প্রেস করতেই হবে। আনব স্যার ক্লিয়ার? বুঝছেন? মানে জিটাকে আপনি স্বরবর্ণের সময় সবার আগে জি রেখে এরপরে আপনার ওই ইয়াগুলোকে, শর্টকাট কিগুলোকে ওখানে প্রেস করতে হবে। কিন্তু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কি এরকম? ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে এরকম না, ব্যঞ্জন বর্ণটা আমাদের কি থাকে, যে অ্যালফাবেট গুলো ইংলিশ যেগুলো আছে তার উপরেই আছে, তাহলে এগুলোর উপরেই এভাবে হবে। জি স্যার বলেন, শুনতেছি। আমি ল্যাপটপে কিভাবে নিয়ে যাবো বাংলা? ল্যাপটপে কিভাবে করবেন? ল্যাপটপে হচ্ছে এই যে আপনি বিজয় 52টা ইয়া করবেন। ডাউনলোড দলে পড়ে। হ্যাঁ হ্যাঁ, বিজয় 52টা ওইটা ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করে নেবেন, বুঝছেন? জি আর হচ্ছে আপনি তো ক্লাসে আসেন নাই তাই না? জি ক্লাসে আসেন, ওনাদেরকে একটা মানে সাজেশন বা শিটের মতো দেওয়া হয়েছে, ওইটা নিয়ে যান, প্র্যাকটিস করিয়েন। আচ্ছা কালকে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন? এইটুকু কি ক্লিয়ার? তাহলে এই যে রস্যাউ দীর্ঘ এরপর কি লিখবো, রি, তাহলে কি দিব বলেন? G A জি, তাহলে জি আর এই যে এ প্রেস করলাম, এই যে রি আসলো। আনব স্যার বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে। আবার জি সি দেন, G C G shift C এই যে জি G ওইটাই হয়ে যাচ্ছে X G shift X রি, তারপর হচ্ছে কি এই যে জি সি এ, শুধু X তারপর জি, এখন কি দিব, যে শিফট সি ওই, আর এক্স এ দিলে কি হবে? ও আনব স্যার বলেন, এক্স এ দিলে কি হবে? বুঝতেছে ও। ও আর এখানে কি হবে, জি দিয়ে, এই যে এখানে জি দিলাম, তারপর কি দিব, শিফট shift X এক্স। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? মনে থাকবে তো নাকি? তাহলে এইভাবে আগে চেষ্টা করবেন আমার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটাকে কি নিয়ে আসা, আয়ত্তে নিয়ে আসা। তারপরে আপনি যে কার ফলা যেগুলো আছে, যে এখন আমার বাংলাতে লিখতে গেলে অনেক ইয়ে আছে, আকার রসিকার দীর্ঘিকার এগুলা কার যুক্ত করতে হয়, ফলা যুক্ত করতে হয়, তাই না? কার ফলা কিভাবে যুক্ত করবেন সেগুলো কিন্তু এখানে কি আমাদেরকে ফরম্যাটটা দেওয়া হয়েছে। স্যার কি বলতেছিলেন, কার্য লিখতে? আচ্ছা দেখি এখানে কি দিছে, রেফ দিয়ে, রেফ কিসের মাধ্যমে, আমি রেফ কিসের মাধ্যমে পাবো বলেন? রেড তো এর মাধ্যমে আছে shift A হ্যাঁ, shift A শিফট এ, এই যে
আচ্ছা কিন্তু তাহলে কাজটা আমি লিখতে এখানে পারতেছিলাম না কি? ক আকার নাকি, হুম। তারপর শিফট এ দিলে কি আসবে, এটার উপরে এই আসবে। তো এর উপর আসতেছে কয়েকটার জব ডাব্লিউ ডাব্লিউ দিয়ে তখন রেড দিলে তো আসতেছে না, শিফট এ অন্ত্যেষ্টিয় ঝ কিসে লিখবেন বলেন, ডাব্লিউ তে। ডব্লিউ তে, ঠিক আছে। এখন দেন হইছে, কিন্তু এই জায়গায় হইতেছে না একটা। কেন হচ্ছে না, এই যে ম্যাম তো দিলাম হইলো, মানে যে দিয়ে এই আবার যে আসতেছে না এই জায়গায়। ওখানে আসে না। আচ্ছা ওইটাতে হয়তো কোনো প্রবলেম বা আপনার টাইপ করতে কোনো সমস্যা ছিল না। আপনি কি দিছেন, যে দিয়ে অ্যাপ যে দিয়েছেন, এফ অন্তস্থীয় শিফট এ হ্যাঁ তারপর আসে না, আসতেছে না। এটা আবার কি সমস্যা। আমি নিজে বলতে পারতেছি না, এটা আসতেছে অনেক না সময় কেন? হইতে পারে, এখন আসতেছে কার্য কার্য আসতেছে তো নাকি এখানে আসতেছে তো। ওই জায়গায় আসতেছে এই আচ্ছা জায়গায়। তারপরে দেখেন এই যে যুক্ত বর্ণগুলো যখন আমরা করবো, যেমন আমি কি লিখতে চাচ্ছি দেখেন, আমি এখানে যুক্ত বর্ণ আমরা যে অনেক সময় খিও লিখি না, খিও। আচ্ছা ম্যাম, হুম কার্য লিখতে লিখলে যেরকম রেফ লাগতেছে, হুম কর্ম লিখতে কিন্তু রেফ লাগতেছে, হুম কর্ম কিন্তু কর্ম যখন লিখবো কর্ম তো তখন যে আর গিয়া ওই যে যে বি এই যে বি এই যে এখানে ক দিলাম, ক দিলাম, তারপর হুম ম্যাম বি, তারপর ম দেন, তারপর শিফট দিয়ে রেপ দেন। তো ওটা আসে, আবার এই যে এইভাবে আসে। হুম তখন যে দিলাম, হুম তারপর বি দিলাম, হুম বি দেওয়ার পরে জি এম ম দিলেও এম দিলেও আসে কর্ম, কিন্তু ওইটার ক্ষেত্রে হয় না, কাজের ক্ষেত্রে। এটা ক্ষেত্রে আসতেছে না এইভাবে, আপনি কিভাবে বলছেন কার্য, আপনি কিভাবে লিখেছেন, আমি লিখি আপনি বলেন। ক দিলাম, আমারটা দেখতেছেন। হ্যাঁ হুম এফ, এখন অ্যাপ দিব, আচ্ছা অ্যাপ দিলাম, তারপর বি, ভি না বি, বি 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 ভি যেটা আচ্ছা আছে বি দিলাম, জি, জি দিব। হুম, হুম তারপর হলো ইয়া ডাব্লিউ। এটার ক্ষেত্রে কাজ আসে আপনি না। তো আপনি প্যাটার্ন অনুযায়ী যাচ্ছেন না, না ম্যাম, এটা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু হইতেছে। দেখুন কর্ম, কর্মটা হচ্ছে। হ্যাঁ দেখেন ম্যাডাম, যে দেন হুম তখন দি দেন, এখন দি দেন স্পেস দিয়ে দেন, তারপর শুরু করবেন। স্পেস দিব, আগে স্পেসটা দিয়ে দেন, তাহলে বোঝা যাইতেছে না লেখা। মানে এখানে, হ্যাঁ হ্যাঁ এই যে যে দিলাম, যে না, যে দিছেন না, হুম এখন বি দিছেন, ভি এবার দিছি র এবার জি, দিছি, হ্যাঁ এবার জি, এবার এম, এই ক্ষেত্রে হইতেছে, কিন্তু হুম ওটা কাজের ক্ষেত্রে ওই হইতেছে যে না। কার্যর ক্ষেত্রে এই যে অন্তঃস্থীয় প্যাটার্ন, এটা এই যে অন্তঃস্থীয় আমরা আবার ওই যে জফলা ব্যবহার করি না, জফলাটা এখানে যেহেতু আপনি কি দিতেছেন ওই যে অন্তঃস্থির দিচ্ছেন, অন্তঃস্থির ওটাকে জফলা ধরতেছে, বুঝছেন। কিন্তু কর্মর ক্ষেত্রে তো আর আপনার এখানে মফলা ধরতেছে না, ওইখানে অন্তঃস্থির দিয়ে এই যে জফলা ম্যাম বিষয়টা কথা তো ধরবে। শোনা যায় না। শুনতেছেন না স্যার? হ্যাঁ এখন যাইতেছি। আচ্ছা মনে করেন যে তাহলে কি এই যে এইভাবে করতে হবে, আপনি এটা যখন লিখতে যাচ্ছেন তখন এই যে অন্তঃস্থির দেওয়ার পরে এই যে যেহেতু শোনেন, এটা বুঝতে আপনি পারছি। এই যে র দিছেন না, ভি দিছেন, ভি দেওয়াতে তারপর আবার ওইটাকে এই যে সংযুক্ত করছেন, এই যে জি দিয়ে হসন্তটা যোগ করছেন, তখন ওই হসন্ত পর অন্তঃস্থিয় দেওয়াতে ওরা তো ওই যে ইয়া অন্তঃস্থ না দিয়ে ওই বুঝতে পারছি জফলা ম্যাডাম। নিয়ে নিছে, বুঝছেন, হসন্ত দেওয়ার কারণে। এখন দুটো লিখছি তো, হ্যাঁ না লিখতে পারবেন, প্র্যাকটিসের জন্য সবকিছুই করা যেতে পারে, প্র্যাকটিস এভাবে করব। এখন তাহলে আপনারা এই যে এখানে এই পরের পেজে দেখেন এই যে যুক্ত বর্ণগুলো আছে, যেমন আমরা অনেক সময় আত্মা লিখতে চাই না, আত্মা বা ইয়া টাইপের, ঠিক আছে। তাহলে ত এর সাথে কি থাকে, দন্তান্ন, তাহলে ত লিখতে গেলে আপনারা কি দিবেন, কে দিব। ত লেখার জন্য কিসে প্রেস করতেছি, কেতে। এখন বসন্ত দেওয়ার জন্য আমরা এখানে কি দিব, এই যে ডি প্রেস করলাম, এখন এম প্রেস করেন এই যে। আচ্ছা আত্মা লিখি, জি এফ হুম, কে জি কে, সরে লেখা দিন তো, হুম জি কে জি কে এফ, হ্যাঁ তারপর প্রেস করছে দেখতেছি। হুম কি বলেন স্যার, আপনি কি বলেন, হ্যাঁ ম্যাডাম হয়েছে। পিসি বা ল্যাপটপ থাকলে আবার সাথে সাথে প্র্যাকটিস করলে ভালো হতো।
হ্যাঁ, তারপর দয় ধ কিভাবে লিখবেন, মানে এগুলো আপনারা বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট প্র্যাকটিস করতে হবে। আপনারা কি করবেন শোনেন, আপনাদের নিজেদের সম্পর্কে, ঠিক আছে, প্রত্যেকে কার সম্পর্কে, নিজেদের সম্পর্কে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ লিখবেন, যে আমার নাম এরকম বাংলাতে, আমার নাম হচ্ছে এরকম, প্রত্যেকে একরকম দিলাম না। যদি বলি যে প্রজেক্টের উপরে বাংলাতে একটা ইয়ে লিখেছেন, আপনারা সুন্দর করে চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করে মেরে দিয়ে আসবেন, সেটা আমি খুব সুন্দরভাবে জানি। যাতে দেখে লিখে নিজে টাইপ শোনেন, আপনারা স্বরবর্ণ, আমি আবার বলি কি করবেন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে কি আকার ও শিকার, মানে যে কার বা ফলা, এগুলো সবগুলোকে লিখবেন। লেখার পরে এই যে যুক্তবর্ণ এখানে যেগুলো দিছি না, এই যুক্তবর্ণ সবগুলো প্র্যাকটিস করবেন। কি বলছি বুঝছেন? যুক্তবর্ণ গুলো কি করবেন, প্র্যাকটিস করবেন। করে তারপর আপনাদের নিজেদের সম্পর্কে কত মধ্যে 50 ওয়ার্ডের মধ্যে একটা বিস্তারিত বর্ণনা লিখবেন। তার কোনো সমস্যা আছে এইটুকুতে? একটা করবেন অভ্র দিয়ে, ট্রাই করবেন আপনার নিজের সম্পর্কে অভ্র দিয়ে একবার লিখবেন, আরেকবার হচ্ছে আপনাদের এই যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বিজয় ক্লাসিকের মাধ্যমে, তারপর কার ফলা যুক্তবর্ণ সবগুলো প্র্যাকটিস করে তারপর এখানে নিজেদের সম্পর্কে কি করবেন, লিখবেন। এখন বলেন স্যার, আর কোনো কিছু? রিয়াজ স্যার, এখন দেখেন এই যে বিজয় ক্লাসিকের মধ্যে যদি লিখতে চান, এই জায়গায় যে জ্ঞান লেখা আছে, এটা হচ্ছে শিফট আই প্লাস ভাষণটা, তারপর ডি, কি বলছেন, শিফট আই, শিফট আই এই জায়গায় জ্ঞান লেখা আছে, এটা দেখেন কোথায়? একদম লাস্ট বাম পাশে মিলে দেন, জ্ঞান লেখা আছে, ওটা দেখেন। জ্ঞান শিফট আমার এটা শিফটটা কেমন ভেজা ভেজা লাগে। আই, বাংলা শিফট আই, তারপর ওই যে শিফট আই ডি, এটা তো আপনি ওই যে এই উচ্চারণটা কিভাবে করবেন শুধুমাত্র এটার জন্য, কিন্তু আপনি যখন জ্ঞান লিখবেন তারপর আপনি আবার আকার দিবেন না, পরে আবার আকার দিবেন না, বুঝেন নাই? তারপরে তো আপনাকে উদাহরণটা যখন লিখবেন তখন তো সেটা আপনি আপনার মতো করে লিখবেন। জ্ঞান লেখা হয়েছে জায়গায়, জ্ঞান লিখতে তো মানে বড়িটা যা লাগে, হুম মানে ইউ জি হুম শিফট আই এফ আর বি, তাহলে জ্ঞান লেখা হয়। এই সেকশনটা ভিডিওটা তাহলে লিখতে মানে ওলট পালট মনে হইতেছে, হবে। হইতে পারে, এটা মানে অবাস্তব কিছু না। আমি এটা দেখেন যত পারি মাত্র দিই, আচ্ছা, তাহলে আপনি আপনার মতো করেন, সমস্যা নেই। এটা জায়গা থাকে, কিন্তু যে প্রথমটা কাজে লাগবে, হুম, যে সাম কম্পিউটার শর্টকাট কিস, ঠিক আছে, আপনি আপনার মতো করে প্র্যাকটিস করেন। এখানে হয়তো তাহলে একটু ইয়া হয়েছে, ওই যে জি জটা, যেটা জয়ের উচ্চারণটা আগে হবে, বুঝছেন? আপনারা আজকে বাসায় যেয়ে তাহলে এটা এই শীটটা পুরোটা প্র্যাকটিস করবেন, লিখবেন, হ্যাঁ? নিশ্চিত দুই জায়গায় প্রথমটা স্টার্ট করব। হ্যাঁ, ভালো করে লিখবেন, সুন্দর করে দেখবেন, আর কার কোনো সমস্যা হলে সেটা জানাবেন। বাবু স্যার, আপনি ক্লাসে জয়েন করিয়েন, ঠিক আছে? যতই ব্যস্ত থাকেন না, কারণ আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 14, আর 2টা ক্লাস আছে, শেষ, সমাপ্ত। কালকে একটা স্যার আগামী সপ্তাহে আর কোনো সমস্যা নেই তো? সমস্যা হয়ে গেছে